আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডক্টর ইফাত। বিগত অনেক দিন যাবৎ আমাকে সবাই প্রশ্ন করেছেন যে কিভাবে বাচ্চাকে সেন্টেন্স মেকিং শেখাবেন এই বিষয়ে কিছু ধারণা দেওয়ার জন্য। আমি আসলে যে বিষয়গুলো মাথায় রেখে আমার ইফাত ফারাজকে সেন্টেন্স শিখিয়েছি বা স্পিচে হেল্প করেছি, আমি ঠিক সেই ওয়েটাই আপনাদের কাছে শেয়ার করতে চেষ্টা করব। আর এর জন্য আপনাকে ওয়ার্ডগুলো কিছু স্টেপে স্টেপে শেখাতে হবে। এবং আমি সবসময় এই কথাটা বলে থাকি, আবারও বলছি যে অপ্রয়োজনীয় কোনো ধরনের শব্দ আপনার স্পিচ ডিলের বাচ্চাটাকে শেখাবেন না। শুধুমাত্র স্পিচ ডিলে না, যে কোনো বাচ্চাকে প্রথমে শুধুমাত্র প্রয়োজনীয় শব্দগুলোই শেখান। তার আন্ডারস্ট্যান্ডিং অ্যাবিলিটির উপর ডিপেন্ড করে আপনি পরবর্তী শব্দগুলো শেখাবেন। প্রথমত যে শব্দগুলো প্রতিনিয়ত আমাদের লাগে, একদম বেসিক, বিশেষ করে হচ্ছে গিয়ে বিভিন্ন জিনিসের নাম। আমি এখানে শুধুমাত্র কিছু এক্সাম্পল দিয়েছি, যেমন পানি, কলা, কমলা, গাড়ি, বল, জামা। তারপর হচ্ছে যে কোনো কিছুর নাম হতে পারে ফুল, ফল, খেলনা, সব কিছুর নাম আপনারা শেখাবেন। আর এখানে আলাদা করে আমি উপরে, নিচে, বাহিরে এই জিনিসটা শিখিয়েছি, কারণ হচ্ছে এটা কমিউনিকেশনের জন্য খুব প্রয়োজন। কারণ বাচ্চাদেরকে কমিউনিকেশন না শেখাতে পারলে তাদের মধ্যে চিৎকার, চেঁচামেচি, কান্নাকাটি এই জিনিসটা খুব বেশি থাকে। যেমন বেসিক কমিউনিকেশনের জন্য প্রথমে যে বাচ্চা একদমই কথা বলতে পারে না, তারা যদি একটা দুইটা ওয়ার্ড দিয়ে কমিউনিকেট করতে পারে তাহলে হচ্ছে তাদের জন্য বিষয়টা ভালো। যেমন সে বাহিরে যেতে চায়, এখানে তো অনেক বড় একটা লাইনের দরকার নেই, সে যদি বলে বাহিরে তাহলেই আমরা বুঝতে পারবো। যেমন সে ছাদে যেতে চায়, সে একটা জিনিস দিয়ে বোঝাতে পারবে উপরে বা ছাদে, নিচে। তাকে কোলে নিলেন, সে নিচে নামতে চাচ্ছে, তখন সে বলবে নিচে। সে নিচে দাঁড়িয়ে আছে, সে আপনার কোলে উঠতে চাচ্ছে বা উপরে কোথাও উঠতে চাচ্ছে, সে জাস্ট বলবে উপরে। এখন যখন সে বেসিক এই প্রথম শব্দগুলো পেরে যাবে, তখন আমরা দ্বিতীয়ত তাকে সেন্টেন্স মেকিং কিভাবে শেখাবো। আমরা দ্বিতীয় ধাপে কিছু ওয়ার্ড শেখাবো, সেটার মধ্যে হতে পারে যে রঙের নামগুলো, খাবো, যাবো, দাও, না, হ্যাঁ, মজা, পচা। এটা হচ্ছে আমি যেমনভাবে শিখিয়েছি। আপনি এটা ইংলিশ ওয়ার্ডও শেখাতে পারেন, বাংলা ওয়ার্ডও শেখাতে পারেন, এটা সম্পূর্ণ আপনার মর্জি। আপনি যে দেশে আছেন সে দেশের ল্যাঙ্গুয়েজও শেখাতে পারেন। আমি বাংলাতে এখানে লিখেছি, কিন্তু সেটা আপনি আপনার মতো করে কনভার্ট করে নেবেন। আমরা দুই শব্দের সেন্টেন্স শেখাবো, যেমন কি কলা, হলুদ, কলা, পানি, খাবো, গাড়ি, দাও, জামা, দাও, কলা, মজা, কমলা, মজা অথবা পচা, মানে সে লাইক করছে না। গাড়িটা সবুজ, হলুদ না কালো, বলটা কোন রঙের, এই জিনিসটা আমরা শেখাতে পারি দ্বিতীয় ধাপে। জাস্ট হচ্ছে দুইটা ওয়ার্ড। এটা হচ্ছে বেসিক কমিউনিকেশন। কারণ আমি আপনাদের মেইন টার্গেটটা হচ্ছে আমার স্পিচ ডিলের বাচ্চাদের জন্য আমি হচ্ছে আপনাদেরকে শেখাচ্ছি। ইভেন একদম ছোট যাদের 2 বছরের বাচ্চারা আছে, যারা নতুন করে কথা শিখছে, তারাও কিন্তু সেম ওয়েতেই শিখতে পারবে। এবং এই দুই স্টেজের ওয়ার্ডগুলো আমি যখন শেখাবো, এর পরবর্তীতে আমি, আমাকে, এই ধরনের যে শব্দগুলো, এটা কিন্তু অনেক পরের শব্দ। এই দুই শব্দ দিয়ে যখন বাচ্চা কমিউনিকেশন আপনার সাথে করে ফেলবে, করা শিখে যাবে, এর পরবর্তীতে আমি, আমাকে এবং অন্য জিনিসগুলো শেখাবো, এর আগে না। যেমন আমি পানি খাবো, আমাকে কলা, কমলা, গাড়ি, বল দাও, আমি উপরে যাব। ঠিক আছে? আমাকে সাদা
গাড়ি দাও। তো যখন 2 ওয়ার্ড শিখবে সাথে আমি এটাকে অ্যাড করব। এই ওয়ার্ডগুলো যখন শেখাবো, কিভাবে শেখাবো, আমি বাচ্চা আমাকে বলবে বল দাও, কারণ সে 2টা ওয়ার্ড শিখেছে। তখন আমি বলবো আমাকে বল দাও, তখন সে আমার সাথে রিপিট করবে। আমরা কখনো বাচ্চাকে ভুল ধরিয়ে দিব না, হ্যাঁ হ্যাঁ বলো এটা বলো এটা বলো, এরকম করে ফোর্স করব না, তাহলে সে ভয় পেয়ে যাবে, তার কথা বলার আগ্রহই নষ্ট হয়ে যাবে। যে কাজটা আমরা করি, না না তুমি তো ভুল বলেছ, এইটা তো লাল গাড়ি, তুমি হলুদ কেন বললে, আমি এটা বলবো না। বাচ্চা এটা হলুদ বলছে, ইটস ওকে ফাইন, আমি বলবো লাল গাড়ি। আমি জাস্ট সঠিকটা তাকে বলবো, তাকে আঙ্গুল দিয়ে ভুল বারবার ধরিয়ে দেব না। যে কোনো জিনিস যখন বাচ্চা নতুন শেখে, আপনি যত তাকে ভুল ধরাবেন তার আগ্রহ তত কমে যাবে, আপনার জার্নিটা তত ডিফিকাল্ট হয়ে যাবে। এবং আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমাদের বাচ্চারা শিখুক সহজে। এবং বাবা মা আপু ভাইয়া এই বিষয়গুলো তো আমি আলাদাভাবেই শেখাবো। এখানে আমি চতুর্থ স্টেজে এই জিনিসগুলো কেন আনলাম, এটা হচ্ছে সেন্টেন্স, পুরোটা বিষয় হচ্ছে গিয়ে আমি সেন্টেন্স মেকিংয়ের স্টেজের জন্য প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ বুঝিয়েছি। যখন আমি আরও সেন্টেন্সটা লম্বা করব, তখন আমি কিভাবে বলবো যে মাম্মা আমাকে বল দাও, বাবা আমি পানি খাবো। আমরা কখনোই হুট করে লাভ দিয়ে 1 ওয়ার্ড থেকে 3 ওয়ার্ডের সেন্টেন্স বা 4 ওয়ার্ডের সেন্টেন্সে যাব না। প্রথমে 1 ওয়ার্ডে বাচ্চা কমিউনিকেট করছে, তারপর এটার সাথে একটা যোগ করব 2 ওয়ার্ড, 2 ওয়ার্ড পারবে তখন আমি 3 ওয়ার্ডে যাব, 3 ওয়ার্ড পারবে তখন আমি 4 ওয়ার্ডে যাব। এখানে আমি কিছু এক্সাম্পল দিলাম যেগুলো আমি অলরেডি এখন আপনাকে এক্সপ্লেন করে ফেলেছি। এটা হচ্ছে একটা ওয়ে, বেসিকভাবে আমি কিভাবে শেখাবো যে সেন্টেন্স মেকিং, 1 শব্দ 2 শব্দ 3 শব্দ 4 শব্দ একটার সাথে একটা জোড়া দিয়ে দিয়ে প্লাস 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 করে জাম্পিং করলে বাচ্চার ডিলে হবে, বাচ্চার আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করবে না, কারণ এটা একটা প্রসেস। আপনি যখন বাচ্চার আন্ডারস্ট্যান্ডিংয়ের উপর কাজ করবেন, পরবর্তীতে সে নিজেই কিন্তু সেন্টেন্স মেকিং শিখবে। আপনার তোতা পাখির মতো পানি খাবো, কমলা খাবো, কলা খাবো, গাড়ি দাও নাও, এই যে আপনি প্রথমে তোতা পাখির মতো বাচ্চাটাকে শেখাচ্ছেন, ওর কিন্তু তখন আন্ডারস্ট্যান্ডিং নেই, বোঝার ক্ষমতাটা কম। কিন্তু যখন আপনি স্টেপ বাই স্টেপ মেনটেন করে শেখাবেন, তখন আস্তে আস্তে বাচ্চার আন্ডারস্ট্যান্ডিং বাড়বে যে আচ্ছা ঠিক আছে, লাল মা তো আমাকে লাল গাড়ি শিখিয়েছে, এটা হলুদ গাড়িও আমি বলতে পারি। হলুদ রং যখন সে শিখবে তখন সেটা বলতে পারবে এটা হলুদ গাড়ি। আর নয়তো আপনি আন্ডারস্ট্যান্ডিংয়ের উপরে কাজ না করলে ওর সবসময় গাড়ি দেখলেই মনে হবে এটা লাল বলতে হবে। আপনাকে স্লোলি শিখতে হবে যেন ফিক্সেশন তৈরি না হয়। ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ফিক্সেশন হয়ে গেলে সেটা কিন্তু একটু ডিফিকাল্ট। আরেকটা বিষয় হচ্ছে যে কিছু স্পেসিফিক বিষয় আমরা তাদেরকে ফ্রেজের মতো করে শেখাতে পারি, যে একদম প্রথম থেকেই সেটা লাইন হিসেবেই শেখাবো, এটা ভাঙাভাঙি করার কিছু নেই। এসব ক্ষেত্রে যেমন কিছু স্পেসিফিক জিনিস আছে, যে পানি খাবো, আমাকে দাও, যেমন আমি এখানে তৃতীয় ধাপে আমি আমাকে লিখেছি, কিন্তু যখন আপনি ফ্রেজ হিসেবে কিছু জিনিস শেখাবেন তখন আপনি এটা শেখাতে পারেন আমি যাব, ও কোথাও যেতে চাচ্ছে তখন আপনি বলবেন আমি যাব। আমরা বেশিরভাগ ক্ষেত্রে যে ভুলটা করে থাকি, আমরা বাচ্চাকে জিজ্ঞেস করি তুমি কি খাবে, তুমি কি বাহিরে যাবে, তখন সে রিপিট করে কথাটা এভাবে, তুমি যাবে, তুমি খাবে। আপনার মুখের ল্যাঙ্গুয়েজটা সে রিপিট করে,
ওর মুখ থেকে যেটা বের হওয়ার কথা ছিল সেটা কিন্তু উল্টে যাচ্ছে, সে আপনার ভাষায় কথা বলছে। তো আপনি এই জিনিসটা প্রিভেন্ট করার জন্য প্রথম থেকেই ওর সাথে যখন কথা বলবেন, ওর ল্যাঙ্গুয়েজটা আপনার মুখ দিয়ে বের হবে। যেমন ওকে আপনি প্রশ্নই করবেন এভাবে, আমি খাবো, তখন ওর রেসপন্স হবে আমি খাবো, আমি যাব। তুমি কি যাবে, তুমি কি খাবে, প্রশ্ন করবেন না, আপনি অ্যান্সারটা নাইসলি শর্ট ফর্মে দেবেন, আমি খাবো, আমি যাব। আর কখনোই বাচ্চা যেটা জানে না এমন কোনো প্রশ্ন করবেন না। এটা কি রং, এটা কি কালার, এটা এটা কি কালারের বল, এটা কি কালারের বল বলো তো। একদম না, স্পিচ ডিলের বাচ্চাদেরকে এভাবে প্রথমে প্রশ্ন করবেন না। যদি আপনি জানেন যে একদম 100% যে আপনার বাচ্চা এটা জানে, শুধুমাত্র তখন। এছাড়া আপনি শুধু বলে যাবেন লাল গাড়ি, হলুদ গাড়ি, ওর সামনে এটা ধরবেন, যেমন এটা পেন্সিল, এটা এটা, তখন ও বলবে কালো পেন্সিল। ওকে আগে কালো শব্দটা আলাদা করে শিখতে হবে, পেন্সিল শব্দটা আলাদা করে শিখতে হবে, তখন আপনার প্রশ্নের উত্তর সে দিতে পারবে। এছাড়া আপনি অযথা আপনার বাচ্চাকে কখনো প্রশ্ন করবেন না। প্রশ্ন করলে বাচ্চাদের মধ্যে ফ্রাস্ট্রেশন চলে আসে, এবং যখনই বাচ্চার স্ট্রেস বেড়ে যাবে, ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে, তখন বাচ্চার লার্নিং হয় না। ধন্যবাদ।